বন্ধুরা, এমন এক অভিশপ্ত বাড়ির গল্প আজ বলবো, যেখানে পা রাখলেই নাকি মানুষ হারিয়ে যায়, আর ফিরে এলেও সে আর মানুষ থাকে না। সাহসী হলে শুনে যাও, কারণ এই গল্পে আলো নয়, শুধু অন্ধকার। রাফি নামের এক তরুণ ইউটিউবার ভৌতিক ভিডিও বানায়। তার বন্ধু রিজভি এবং সুমন মিলে তারা প্ল্যান করল এক পুরনো ভূতের বাড়িতে রাত কাটিয়ে ভিডিও করবে। এই বাড়ি নিয়ে অনেক গুজব ছিল। 30 বছর আগে এক নারী এখানে আত্মহত্যা করেছিল। মাঝরাতে তার কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ গায়েব হয়ে যায়। আয়নার দিকে তাকালে নিজের ছায়া নয়, অন্য কেউ দাঁড়িয়ে থাকে। তারা গিয়েছিল নীলগঞ্জ নামের এক পরিত্যক্ত গ্রামের পাশে সেই বাড়িতে। বাড়িতে ঢুকতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যায়। ক্যামেরায় ধরা পড়ে এক কালো ছায়া, কিন্তু সামনে কেউ নেই। রাফি দেখে আয়নায় তার পাশে এক মহিলা দাঁড়িয়ে, কিন্তু পেছনে কেউ নেই। রাত 2টা বাজে। হঠাৎ সুমন চিৎকার করে উঠে বলে, কেউ তার কানে ফিস ফিস করে বলেছে, আমার জায়গা ছেড়ে দাও। রিজভি উধাও হয়ে যায়। বাড়ির নিচতলায় এক রুমে তারা খুঁজে পায় একটি পুরনো ডায়েরি। সেখানে লেখা, আমি রোশনি, আমার স্বামী আমাকে পুড়িয়ে মেরেছে, আমি এই বাড়িতেই আছি, কেউ এলে আমি তার সাথে থাকি চিরদিনের জন্য। রাফি ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু দরজা খুলছে না। চারিদিক থেকে কান্নার আওয়াজ, চুল ছিঁড়ে যাচ্ছে বাতাসে। এক সময় সে জ্ঞান হারায়। পরদিন সকাল, স্থানীয় পুলিশ রাফিকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পায়। সুমন ও রিজভির কোনো খোঁজ মেলে না। আজ 6 মাস পরও রাফি মুখ খোলে না। সে শুধু আয়নার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, সে এখন আমার ভেতরে। তুমি কি এখনো আয়নার দিকে তাকিয়ে আছো? সাবধান, হয়তো কেউ তাকিয়ে আছে। যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা রাতে একা আবার দেখো। আর হ্যাঁ, তোমার আশেপাশে কে দাঁড়িয়ে আছে সেটা একবার ভালো করে দেখে নিও। যদি গল্পটা ভয় লাগায় তাহলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর। দেখা হবে অন্ধকারের পরবর্তী অধ্যায়ে।